জুয়েলারির দোকানে গেলে চোখে পড়ে বাহারি ডিজাইনের গলার হার, চুড়ি সহ নানা গহনা। কিন্তু কখনো কি ভেবেছেন এগুলো তৈরিতে কতগুলো ধাপ পার করতে হয়? কিভাবেই বা মাটির গভীর থেকে তোলা কাঁচা সোনা শোধন করে তৈরি হয় এমন সব গহনা? এমনই এক বিশাল কর্মযজ্ঞের কথা জানবো আজকের ভিডিওতে। প্রথমে সোনার খনিতে শ্রমিকরা কঠোর পরিশ্রম করে মাটির গভীর থেকে সংগ্রহ করেন সোনা। কাঁচা সোনাকে মাটির সঙ্গে মিশে থাকা পাথরের টুকরো থেকে আলাদা করা হয়। এরপর শুরু হয় এই কাঁচা সোনাকে বিশুদ্ধ করার প্রক্রিয়া। বিশুদ্ধ সোনা তৈরির জন্য গলানো হয় প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। উচ্চ তাপের ফলে তখন তা রূপান্তরিত হয় তরল ধাতুতে। এই গলিত সোনা ঢালা হয় বিশেষ ছাঁচের মধ্যে, যাকে মোল্ডও বলা হয়। ছাঁচটি সাধারণত বার বা ইটের আকৃতি হয়। সেই ছাঁচের মধ্যে ঢালার পর ধীরে ধীরে তা শক্ত হয়ে একেবারে শুদ্ধ সোনার বারে রূপান্তরিত হয়। কিন্তু এখানেই শেষ নয়। সোনার বার তৈরির আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে সিল দেওয়া। ছাঁচ মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। থেকে বের করার পর তা মাপা হয়। এরপর প্রতিটি সোনার বারে একটি করে নির্দিষ্ট সিল বা হলমার্ক দেওয়া হয়, যা সোনার বিশুদ্ধতা এবং মান যাচাই করার জন্য অপরিহার্য। এই সিলের মাধ্যমে বোঝা যায় যে সোনার বারটি কতটা বিশুদ্ধ। সাধারণত 24 ক্যারেটের সোনা সর্বোচ্চ মান হিসেবে বিবেচিত হয়। সেই সঙ্গে সোনা উৎপাদনকারী প্রতিষ্ঠানের লোগো বা নাম ও সিরিয়াল নাম্বারও দেওয়া থাকে। এই চকচকে সোনার বারের এক পাশ হয় সম্পূর্ণ সমতল, আরেক পাশে থাকে ছাঁচের আকার অনুযায়ী বিভিন্ন খাঁজ। বিশুদ্ধতার জন্য বারগুলোকে পরবর্তীতে পরীক্ষা করা হয়। সিল দেওয়ার প্রক্রিয়া নিশ্চিত করে যে সোনার বারটি আন্তর্জাতিক মান অনুযায়ী তৈরি হয়েছে। এটি বিশ্বব্যাপী স্বীকৃত ও বৈধতা বহন করে। এই সোনার বারগুলি এরপর বাজারে রপ্তানি করা হয় অথবা কারিগরদের কাছে পাঠানো হয়, যারা সেগুলো গলিয়ে গহনা তৈরি করেন। কারিগররা এই সোনার বারগুলোকে আরো গলিয়ে নেন এবং বিভিন্ন আকারে কেটে ফেলেন। তারপর তারা অত্যন্ত সূক্ষ্ম দক্ষতা দিয়ে গহনার নকশা তৈরি করেন। প্রতিটি গহনার মধ্যে থাকে সোনার বার থেকে শুরু করে তার নকশা বানানো পর্যন্ত সমস্ত ধাপের মানুষের পরিশ্রমের ফল। তাই বলা যায় সোনার গহনা কেবল একটি ধাতু নয়, এটি সেই সব মানুষের গল্প বলে যারা নিজেদের শ্রম দিয়ে এই মূল্যবান ধাতুকে মানুষের দৈনন্দিন জীবনের অংশ বানিয়েছেন। কানিস ফাতেমা শিমু, RTV।